চার ছক্কায় বিপিএল ম্যাচে চলেছেন খেলোয়াড়রা। মাত্র 3 ম্যাচ খেলেই সেরা খেলোয়াড়দের তালিকায় চলে এসেছেন সাব্বির রহমান। কোনো মতেই পিছিয়ে নেই ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। নিয়মিত রান করে যাচ্ছেন দুর্বার রাজশাহীর হয়ে। একই খাতায় নাম লিখেছেন এনামুল হক বিজয়ও। তালিকায় লিড দিচ্ছেন মোহাম্মদ সাইফ হাসান রংপুরের হয়ে। 16তম ম্যাচ শেষে বিপিএল এর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পরিসংখ্যান আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 10 জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 16তম ম্যাচ শেষ হয়েছে, যেখানে মুখোমুখি লড়াই করেছিল ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার এই 16তম ম্যাচের মধ্য দিয়ে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় হয়েছে বেশ পরিবর্তন। যেখানে সাব্বির রহমান রুম্মান, যাকে ঢাকা ক্যাপিটালস দলে কেনা হয়েছিল, তবে প্রথম ম্যাচগুলোতে সুযোগ দেওয়া হয়নি। টানা 3 ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল সাব্বির রহমানকে। এরপর 3টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির। 3 ম্যাচে তার নিজের নামের প্রতি সুবিচার করেছেন সাব্বির রহমান রুম্মান। সব মিলিয়ে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় দেশি খেলোয়াড়দের রাজত্ব চলছে রীতিমতো। চলুন এই 16তম ম্যাচ শেষে আজ বিপিএল এর সার্বিক পরিসংখ্যানটা এক নজরে দেখে নেই। যেহেতু আজকে কোনো ম্যাচ নেই, আজকে 11ই জানুয়ারি শনিবার, 11ই জানুয়ারি শনিবার বিপিএল এ কিন্তু কোনো ম্যাচ নেই, সম্পূর্ণ ম্যাচ অফ রয়েছে। যেহেতু কোনো খেলা নেই, তাই আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো যাই হোক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো প্রথমেই রয়েছে বিপিএল এর সার্বিক পরিসংখ্যান, যেখানে দেখতে পাচ্ছেন বিপিএল এ এখন পর্যন্ত 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 16টি ম্যাচে 32টি ইনিংস অনুষ্ঠিত হয়েছে এবং এই 32টি ইনিংসে টোটাল রান হয়েছে 5347। সর্বমোট উইকেট পড়েছে 193টি। সর্বমোট বল হয়েছে 3591টি এবং এক্সট্রা রান হয়েছে 328টি। এরপর এখন পর্যন্ত বিপিএল এ 4 হয়েছে 457টি, ছক্কা হয়েছে 270টি এবং 50 বা 50 হয়েছে 23টি এবং সেঞ্চুরি হয়েছে 3টি। তো কোন 3জন খেলোয়াড় এবারের বিপিএল এ সেঞ্চুরি করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং 19টি 50+ পার্টনারশিপ হয়েছে, সেই সাথে 100+ পার্টনারশিপ হয়েছে 8টি। এরপর মেডেন ওভার হয়েছে 9টি, টোটাল ডট বল হয়েছে 1470টি। বিপিএল এ এখন পর্যন্ত ক্যাচ হয়েছে 115টি। স্ট্যাম্পিং হয়েছে 6টি। বাউন্ডারির পার্সেন্টেজ, রানের সাথে বাউন্ডারির পার্সেন্টেজ 64.48% এবং বাউন্ডারির ফ্রিকুয়েন্সি 4.94। এরপর ডট বলের ফ্রিকুয়েন্সি 2.44 এবং ডট বলের পার্সেন্টেজ 40.94। তো সব মিলিয়ে কিন্তু বাউন্ডারির রেশিওটা তুলনামূলকভাবে ভালো বা বেশি রয়েছে ডট বলের থেকে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেব বিপিএল এ এখন পর্যন্ত 16টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা। তো ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা দেখতে গেলে আমাদের দেখতে হবে এখন পর্যন্ত বিপিএল এ টোটাল ছক্কা হয়েছে। বিপিএল এ এখন পর্যন্ত 16টি ম্যাচ পর্যন্ত সর্বমোট ছক্কা হয়েছে 274টি, যেখানে এই তালিকার 10 নম্বরে অবস্থান করছে ফাহিম আশরাফ, তিনি 9টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর 9 নাম্বার, 8 নাম্বার ও 7 নাম্বারে রয়েছেন যথাক্রমে 3জন খেলোয়াড়, তারা হলো খুশদিল শাহ, উসমান খান, মহিদুল ইসলাম অঙ্কন। তারা প্রত্যেকেই 10টি করে ছক্কা হাঁকিয়েছেন। এরপর তালিকার 5 নাম্বার ও 4 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে এরপর তালিকার 5 নাম্বার ও 6 নাম্বারে দেখতে পাচ্ছি থিসারা পেরেরা ও সাব্বির রহমান রুম্মানকে। তো সাব্বির রহমান ও থিসারা পেরেরা তারা কিন্তু উভয়ই 12টি করে ছক্কা হাঁকিয়েছেন, যার মধ্যে সাব্বির রহমান মাত্র 3টি ম্যাচ খেলে আপনার 12টি ছক্কা হাঁকিয়েছেন এবং থিসারা পেরেরা 6টি ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই। তালিকার 4 নম্বরে যদি আমরা দেখি সাইফ হাসানকে 13টি ছক্কা হাঁকিয়েছেন, 3 নম্বরে অ্যালেক্স হেলস, তিনিও 13টি ছক্কা হাঁকিয়েছেন। 2 নম্বরে কেইল মায়ার্স, তিনি 14টি ছক্কা হাঁকিয়েছেন। 1 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 16টি ছক্কা হাঁকিয়েছেন এবারের বিপিএল এ। 16তম ম্যাচ শেষে বিপিএল এ সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এখন যদি আমরা দেখে নিই বিপিএল এ এখন পর্যন্ত সর্বমোট 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকায় কার অবস্থান কোথায়। তো বিপিএল এ এখন পর্যন্ত সর্বমোট 4 হয়েছে 457টি, যেখানে আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি জাকির হাসানকে, সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন, তিনি 14টি 4 হাঁকিয়েছেন এখন পর্যন্ত।
এরপর 9 নম্বরে তাওহিদ হৃদয় 15টি চার হাঁকিয়েছেন। 8 নম্বরে রায়ান বার্ল, তিনিও 15টি চার হাঁকিয়েছেন। 7 নম্বরে রয়েছেন ইফতেখার আহমেদ, তিনিও কিন্তু 15টি চার হাঁকিয়েছেন। এরপর 6 নম্বরে রনি তালুকদার, তিনিও 15টি চার হাঁকিয়েছেন। 5 নম্বরে রয়েছেন সাইফ হাসান, 16টি চার হাঁকিয়েছেন। 4 নম্বরে অ্যালেক্স হেলস, 20টি চার হাঁকিয়েছেন। 3 নম্বরে এনামুল হক বিজয়, তিনিও 20টি চার হাঁকিয়েছেন। 2 নম্বরে থাকা তামিম ইকবাল খান, তারও চারের সংখ্যা 20টি। এবং 1 নম্বরে ওসমান খান, তিনি চার হাঁকিয়েছেন 22টি। তো তামিম ইকবাল, এনামুল হক বিজয়, অ্যালেক্স হেলস তারা 20টি করে চার হাঁকিয়ে যথাক্রমে বা যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং ওসমান খান রয়েছেন 2টি চার বেশি হাঁকিয়ে, অর্থাৎ 22টি চার হাঁকিয়ে 1 নম্বরে। তো আপডেটগুলো কিন্তু 16তম ম্যাচ পর্যন্ত। তো এরপর যদি আমরা দেখে নেই বিপিএল এ আপনার দলগত অবস্থান ভাবে কোন দল কতটি ছক্কা হাঁকিয়েছেন, তার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ফুরন থেকে। বিপিএল এর যে কোনো দলের জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন, এবং স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও আপনি একই লোকেশনে 5টি জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছে স্ফুরন। তাই তো ঘরে বসে বিশ্বস্ততার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য তাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। তো যেমনটি বলছিলাম যে দলগত অবস্থান দিক দিয়ে কোন দল সবচেয়ে বেশি 4-6 হাঁকিয়েছে তার তালিকাটা এখন দেখে নেব। তো তালিকার আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি খুলনা টাইগার্সকে। খুলনা দলটি 37টি 4 ও 29টি 6 হাঁকিয়েছে। এরপর 6 নম্বরে সিলেট স্ট্রাইকার্স 50টি 4 এবং 32টি 6 হাঁকিয়েছেন। 5 নম্বরে চিটাগং কিংস 54টি 4 29টি 6 হাঁকিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে দুর্বার রাজশাহীকে 73টি 4 42টি 6 হাঁকিয়েছেন দুর্বার রাজশাহী দলীয়ভাবে। এরপর 3 নম্বরে ফরচুন বরিশাল 76টি 4 44টি ছক্কা হাঁকিয়েছেন। 2 নম্বরে ঢাকা ক্যাপিটালস 82টি 4 এবং 43টি ছক্কা হাঁকিয়েছেন ঢাকা। 1 নম্বরে আপনার রংপুর রাইডার্স, তারা 85টি 4 এবং 51টি ছক্কা হাঁকিয়েছে রংপুর রাইডার্স। সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালস তাদের দলীয় অবস্থান বা পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নিচের দিকে থাকলেও 4 ছক্কা বা বাউন্ডারি হাঁকানোর তালিকায় কিন্তু ঢাকা ক্যাপিটালস এগিয়ে রয়েছেন। তো এখন যদি আমরা দেখে নেই যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা বা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 10 নম্বরে অবস্থান আলাউদ্দিন বাবুর, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। 4 ম্যাচে 6টি উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু। 9 নম্বরে সাইবুদ্দিন 5 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন। 8 নম্বরে মোস্তাফিজুর রহমান 6 ম্যাচে 6টি উইকেট পেয়েছেন। এরপর 7 নম্বরে আলিস আল ইসলাম, তিনি খেলেছেন সর্বমোট 3টি ম্যাচ, 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 6 নম্বরে আবু হায়দার রনি 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 5 নম্বরে তানজিম হাসান সাকিব 4 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 4 নম্বরে শেখ মাহিদি হাসান 6 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি নাহিদ রানাকে। নাহিদ রানা 6 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 2 নম্বরে রয়েছেন খুশদিল শাহ 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন, এবং 1 নম্বরে তাসকিন আহমেদ, তিনি 5টি ম্যাচ খেলে সর্বমোট উইকেট পেয়েছেন 14টি। 5 ম্যাচে 14টি উইকেট নিয়ে তালিকার 1 নম্বরে রয়েছেন কিন্তু তাসকিন আহমেদ। তাসকিনের ধারে কাছেও কারো অবস্থান বর্তমানে নেই। এবার যদি আমরা সেরা ফিল্ডারদের তালিকা দেখি, এবং সেরা ফিল্ডারদের যে তালিকা এখানে আমরা, তো সেরা ফিল্ডারদের তালিকায় 12 নম্বরে রয়েছেন রিশাদ হোসাইন, 3টা ডিসমিসাল করেছেন। 11 নম্বরে সাব্বির রহমান, 3টা ডিসমিসাল রয়েছে তার। 10 নম্বরে আজিজুল হাকিম তামিম, তিনিও 3টি ডিসমিসাল করেছেন। এরপর 9 নম্বরে দেখতে পাচ্ছেন মিথুন, মোহাম্মদ মিথুন, তারও ডিসমিসাল সংখ্যা 3টি। এরপর 8 থেকে 4 নম্বর পজিশনে যারা রয়েছেন প্রত্যেককে 4টা করে ডিসমিসাল করেছেন। তাদের নাম হলো হাসান মুরাদ, আরিফুল হক, নাহিদ রানা, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম। এরপর আমরা যদি দেখি 3 নম্বরে রয়েছেন, 3 নম্বর 1 থেকে 3 পর্যন্ত 1, 2, 3 এই অবস্থানে যারা রয়েছেন তারা প্রত্যেককে ডিসমিসাল করেছেন 6টি করে, যেখানে রয়েছেন 1 নম্বরে মোহাম্মদ হারিস, 2 নম্বরে নুরুল হাসান সোহান, এবং 3 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, প্রত্যেককেই 6টি করে ডিসমিসাল করেছেন। এখন যদি আমরা দেখে নেই সেরা ব্যাটসম্যানদের তালিকা, সর্বশেষ সেরা ব্যাটসম্যানদের তালিকাটা যদি আমরা দেখে নেই, যেখানে আমরা কিন্তু দেখতে পারবো তালিকার 10 নম্বরে অবস্থান করছে জাকির হাসান। জাকির হাসান তিনি 4 ম্যাচে 151 রান করেছেন। 9 নম্বরে তিসারা পেরেরা 6 ম্যাচে 160 রান করেছেন। এরপর আমরা 8 নম্বরে দেখবো তামিম ইকবাল খানকে, 5 ম্যাচে 161 রান করেছেন। 7 নম্বরে ইফতেখার আহমেদ 5 ম্যাচে 161 রান করেছেন। 6 নম্বরে কায়েল মার্স 5 ম্যাচে 163 রান করেছেন। এরপর 5 নম্বরে এনামুল হক বিজয় 5 ম্যাচে 192 রান করেছেন। 4 নম্বরে ওসমান খান, চিটাগং কিংসের খেলোয়াড়, 3 ম্যাচে 196 রান করেছেন। 3 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 5 ম্যাচে 210 রান করেছেন। 2 নম্বরে অ্যালেক্স হেলস 6 ম্যাচে 218 রান করেছেন। 1 নম্বরে সাইফ হাসান 6 ম্যাচে 221 রান করেছেন। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বা সেরা ব্যাটসম্যানদের তালিকায় যদি আমরা আরো বেশ কিছু খেলোয়াড়দেরকে খোঁজার চেষ্টা করি যারা আমাদের পরিচিত মুখ রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের, তাদেরকে খুঁজলে দেখতে পাবো 12 নম্বরে তানজিদ হাসান তামিমকে, জুনিয়র তামিম 6 ম্যাচে 138 রান করেছেন। এরপর রনি তালুকদার 14 নম্বর অবস্থানে 4 ম্যাচে 125 রান করেছেন। তাওহিদ হৃদয় রয়েছেন 15 নম্বর অবস্থানে। তাওহিদ হৃদয় 5 ম্যাচে 120 রান করেছেন। এরপর লিটন দাস 16 নম্বরে
16 নম্বর জার্সি পরিহিত লিটন কুমার দাসও 16 নম্বর অবস্থানে 5 ম্যাচে 115 রান করেছেন। শামীম হোসেন পাটোয়ারি চলে এসেছেন 17 নম্বর অবস্থানে, 3 ম্যাচে 110 রান করেছেন শামীম। 18 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 3 ম্যাচে 108 রান করেছেন এবং মাত্র 3 ম্যাচ খেলে সাব্বির রহমান চলে এসেছেন আপনার 19 নম্বর অবস্থানে। সাব্বির রহমান 3 ম্যাচে 107 রান করেছেন, যেখানে 214 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাব্বির রহমান রুম্মান। মূলত বাংলাদেশ জাতীয় দলে স্ট্রাইক রেটের যে বিষয়টা, স্ট্রাইক রেট মেইনটেইন করে রান তোলার যে বিষয়টা, এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেকটাই পিছিয়ে। সেখানে সাব্বির রহমান রুম্মান এই অবস্থানে এসে 214 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এবং 9টি ছক্কা হাঁকিয়েছেন গত ম্যাচে সাব্বির রহমান একটা ম্যাচে 9টি ছক্কা হাঁকিয়েছেন এবং 3টি চার হাঁকিয়েছেন। তো সাব্বির রহমানের গত ম্যাচের পারফরমেন্সটা কিন্তু অসাধারণ ছিল এবং এই ম্যাচটা কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও কিন্তু তালিকায় আমরা দেশি খেলোয়াড়দের মাঝে দেখতে পাচ্ছি নুরুল হাসান সোহানকে 22 নম্বর অবস্থানে, 3 ম্যাচে 98 রান করেছেন এবং 23 নম্বরে নাইম শেখ 3 ম্যাচে 80 রান করেছেন। তো এই ছিল কিন্তু সেরা 25 জনের মাঝে বাংলাদেশি খেলোয়াড়দের অবস্থান সহ বিপিএল এর পরিসংখ্যান নিয়ে সর্বশেষ আপডেট, যেখানে সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়, সেরা ফিল্ডার, সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়, সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়, দলগত অবস্থান থেকে কোন দল সবচেয়ে বেশি ছক্কা চার হাঁকিয়েছে এবং বিপিএল এর 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত, এই 16টি ম্যাচ পর্যন্ত কোন দলের পারফরমেন্স কেমন ছিল, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হলো। তো সব মিলিয়ে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর প্রতিদিনের ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেয় আমরা, তো অবশ্যই বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন। সেই সাথে এবারে বিপিএল আপনার পছন্দের দলের জার্সি কিনতে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। স্ফুরন থেকে জার্সি কিনলে অবশ্যই আপনারা জার্সি থেকে নাম নাম্বার ফ্রিতে লিখে নিতে পারবেন। যেহেতু নাম নাম্বার লেখার জন্য আপনাকে প্রায় 70 থেকে 80 টাকা এক্সট্রা খরচ করতে হচ্ছে, সেখানে স্ফুরন আপনাকে বিনামূল্যে জার্সিতে নাম নাম্বার সহ জার্সি দিচ্ছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছে কিন্তু স্ফুরন। এবং আরো একটি অফার রয়েছে স্ফুরনে, সেটি হলো একই সাথে একই লোকেশনে যদি 5টা জার্সি অর্ডার করেন, সেটা বিভিন্ন দলের হতে পারে, 5টা জার্সি যদি 5 দলেরও হয় তারপরেও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে স্ফুরন। যাই হোক, বিপিএল এর জার্সি কিন্তু অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন। শুধুমাত্র বিপিএল এর জার্সি নয়, বিপিএল সহ যে কোনো ধরনের খেলাধুলার জার্সি কিন্তু আপনারা স্ফুরনে পাবেন। সামনে আইপিএল রয়েছে, আইপিএল এর জার্সিগুলো স্ফুরনে কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, স্ফুরন সম্পর্কে জানতে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।